দেশ ও দশের কথার অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের লক্ষ্য দেশ ও দশের কল্যাণে নেতৃত্বদানকারী ব্যক্তিদের তুলে ধরা, যারা জাতীয় রাজনীতি, সমাজ ও তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার প্রতীক। আমাদের আজকের আলোচ্য ব্যক্তিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রিয় পাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ইতিহাসে অন্যতম সফল সাবেক সভাপতি ও তরুণ নেতৃত্বের প্রতীক জনাব আল মেহেদী তালুকদার। মাতুয়াইলের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আল মেহেদী তালুকদার। তার বাবা জনাব মফিজউদ্দিন তালুকদার মহান মুক্তিযুদ্ধের একজন সম্মুখ সারির বীর মুক্তিযোদ্ধা। তিনি 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধ করেন পূর্ব বাংলা রেজিমেন্টে একজন গেরিলা যোদ্ধা হিসেবে। শিক্ষা জীবনে মেহেদী তালুকদার শুরু থেকেই মেধার ছাপ রেখে গিয়েছেন। লক্ষ্মীবাজারে ঐতিহ্যবাহী সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে স্টার মার্ক সহ কৃতিত্বের সঙ্গে পাশ করেন। পরবর্তীতে নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে সম্মান ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। 2002 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই তিনি যুক্ত হন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে। খুব অল্প সময়ে বিজনেস ফ্যাকাল্টি শাখার সাধারণ সম্পাদক এবং মাস্টারদা সূর্য সেন হলের নেতা হিসেবে তিনি পরিচিতি পান। 1/11 সেনা শাসনের সময় থেকে তিনি ছিলেন আওয়ামী একনায়কতন্ত্র বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর। তৎকালীন সময়ে ডিবি পুলিশ তার বাসায় একাধিকবার অভিযান চালালেও তিনি পিছু হটেননি। 2017 সালে তার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পুনর্জাগরণ ঘটে। মধুর ক্যান্টিন থেকে ক্যাম্পাসের প্রতিটি প্রান্তে গর্জে ওঠে ছাত্রদলের স্লোগান, বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির জয়ধ্বনি। কিন্তু এর পরিণতি ছিল কঠিন, গ্রেপ্তার, রিমান্ড এবং নির্যাতন। তাকে ডিবি 56 দিনেরও বেশি রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করে এবং আজও তার শরীরে সেই নির্যাতনের চিহ্ন বহন করছে একসময়ের সাহসী ছাত্রনেতা আল মেহেদী তালুকদার। দীর্ঘ ছাত্র রাজনীতির অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 5 আসন যাত্রাবাড়ী এবং ডেমরা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশা করছেন আল মেহেদী তালুকদার। তার লক্ষ্য দেশনায়ক তারেক রহমানের 31 দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী বাংলাদেশ গড়ে তোলা। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী চিন্তার ধারক ও বাহক জনাব আল মেহেদী তালুকদার গতকাল 24 অক্টোবর রোজ শুক্রবার তিনি তার নিজ এলাকা মাতুয়াইলে গণসংযোগকালে তিনি বলেন, আইনের শাসন ও ডেমরা যাত্রাবাড়ি এলাকার বর্ষা মৌসুমে চলে আসা জলাবদ্ধতা ও পয় নিষ্কাশনের জন্য আধুনিক ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়ন করাই তার অন্যতম প্রধান লক্ষ্য। দলের পক্ষ থেকে শোডাউন দিলেন, ছোট্ট একটি জিনিস চোখে পড়েছে, যদি পরবর্তীতে আপনি নির্বাচিত হন এই এলাকার মধ্যে, আপনি আসার মধ্যে কিন্তু অনেকগুলো মেনহনের ঢাকনা নেই। প্রথম দিক দিয়ে আমি আমার সাংবাদিকতার দিক থেকে আপনাকে প্রশ্ন করতে দিই, প্রথম আপনার কাজটা কি? আসলে মানে একটা জিনিস খুব মজার ব্যাপার, আমি যখন হেঁটে আসছিলাম আমার আশেপাশে যারা ছিল আমি কি বলছিলাম যে নেক্সট ডে আমরা এসে এই ঢাকনাগুলো লাগিয়ে দিয়ে যাব, এবং মানে মজার ব্যাপার আপনি ওই প্রশ্নটাই করলেন। দীর্ঘ 16 বছর কিন্তু বিএনপি নির্যাতিত, অনেক আশা আকাঙ্ক্ষা মানুষের মনে। আপনার প্রথম পদক্ষেপ কি মনের মানুষের যে এই যে আশা আকাঙ্ক্ষা, যে কাজ করো কাজগুলো, এইগুলো করার কি চিন্তা ভাবনা? প্রথম আমার টার্গেট থাকবে এই ঢাকা 5-এ আইনের শাসন প্রতিষ্ঠা করা, সবাই যেন ন্যায় বিচার পায়, কেউ যেন অন্যায়ভাবে নিপীড়িত না হয় সবার আগে আমরা। কারণ আমরা দীর্ঘ 17 বছর আইনের শাসন পাইনি, আমরা ভুক্তভোগী, আমরা জানি এটা কতটা কষ্টদায়ক, বেদনাদায়ক। আমরা সবার আগে এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করি। ছোট্ট আরেকটি প্রশ্ন করে বিদায় নিব। এই যে এলাকার আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, এখানে জলাবদ্ধতার বিষয় বিগত সরকারের আমলে, তার আগের আমলে অনেকে এইগুলো আশ্বাস দিয়ে গেছে। আপনার সময় আপনি কি করবেন? এটা কি আপনি এই মানে জনগণের এই আশাটা, জলাবদ্ধতার বিষয়টা? আমি তো মনে করি এখানের যে আপনার জলাশয়টা আছে, ড্রেনের মতো করে এখন ড্রেনের অবস্থা, এটাকে যদি সুন্দরভাবে সাজানো যায় তাহলে আমরা হাতিঝিলের মতো কিন্তু পরিবেশ পাবো, এবং এটা কিন্তু ঢাকার ভেতরে কিন্তু অন্যতম একটি মানে এরিয়া হবে, এবং এখানে জীবনযাত্রার মানও কিন্তু অনেক উন্নত হবে। এটা মনে হয় মানে মানে নির্বাচনের ইশতেহারের প্রথম দাবি হওয়া উচিত। দেশ ও দশের কথা যারা দেশের জন্য কাজ করছেন, ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলছেন, তাদের কণ্ঠ, তাদের চিন্তা ও তাদের নেতৃত্বের গল্পই তুলে ধরবে আমাদের এই আয়োজন। এ আর নাহিদ, দেশ ও দশের কথা, ঢাকা।